জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে গত ২৪শে মে থেকে ২৬শে মে ৩ দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথম দুদিন না যেতে পারলেও তৃতীয় দিন সেখানে গিয়েছিলাম। আশ্রমে প্রবেশ করেই প্রথমেই এই রথটা দেখতে পেলাম। পুষ্প এবং ছবির মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছেন পূজনীয় মহারাজ। আর কিছুক্ষণের মধ্যেই তাদের জন্মের সঙ্গে শুরু হতে চলেছে। এখন চলছে অতিথি বরণ পর্ব। আশ্রমের এই রথ হল শাশ্বত ভারতের প্রতীক। আশ্রমের প্রবেশপথের বাদিকেই তৈরি করা হয়েছিল এই বইয়ের স্টলটি। পরিবেশনায় এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ারের সেনাগণ। বইগুলোকে একটু উল্টে পাল্টে দেখার পর এগিয়ে চললাম আশ্রমের মূল মন্দিরের দিকে। জলপাইগুড়ির মনোরম আবহাওয়া আশ্রমের পরিবেশকে যেন আরও মনোমুগ্ধকর করে তুলছিল। আশ্রমের প্রবেশপথে দেখতে পেলাম বিভিন্ন জায়গায় ৩ দিনের অনুষ্ঠান সূচি এভাবে দেওয়া রয়েছে। ধীরে ধীরে এগোতে এগোতে মূল অনুষ্ঠান মঞ্চের পাশে এসে দেখি এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ারের জওয়ানরা তাদের অনুষ্ঠান শুরু করে দিয়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকে তারপর এগিয়ে আসলাম আশ্রমের মূল প্রাঙ্গণের দিকে, কিন্তু মূল মন্দিরে আর প্রবেশ করা হলো না, কারণ সেই সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছে। অগত্যা তারপর ফিরে এলাম মূল অনুষ্ঠান মঞ্চের দিকে। এসএসবির জওয়ানদের অনুষ্ঠান যেমন দেখার মতো ছিল, তেমনি ছোট ছোট বাচ্চারাও খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান পরিবেশন করেছিল। জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় বীরেশ্বর বিবেক ভাষণ, জয় জয় শ্রী বিবেকানন্দ। অনুষ্ঠান দেখতে দেখতে বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই দাঁড়িয়ে পড়লাম প্রসাদের লাইনে। আশ্রমের ভলেন্টিয়ার ও কর্মকর্তারা সবকিছু এত সুচারুভাবে পরিচালনা করছিলেন, যাকে এক কথায় অসাধারণ বলা চলে। প্রসাদের লাইনের পাশেই এখানে সকলের জন্য বসার জায়গা করা হয়েছিল। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বার্ষিক অনুষ্ঠানের আরও কিছু ভিডিও রয়েছে, যা আমি শীঘ্রই আপলোড করব। সেগুলি দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করতে হবে।